সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে না, সে আসলে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আজকে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি আর শুরু হয় অভিযোগ দিয়ে। বস আমাকে বোঝে না, আমার কাছে টাকা নেই, জীবনটা অনেক কষ্টের, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিলেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যা আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। অভিযোগের আরবি শব্দ হলো সাকওয়া, আর ইসলামে দুই ধরনের সাকওয়া আছে। একটা হলো জায়েজ অভিযোগ, আল্লাহর কাছে কান্না করা, দোয়া করা আর ইবাদত করা। হজরত আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট পেয়েছিলেন। শরীরে ঘা, সম্পদ নেই, সন্তান নেই, কিন্তু তিনি আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর তুমি সবচেয়ে দয়ালু। তিনি মানুষের কাছে অভিযোগ করেননি, বরং আল্লাহর কাছে করেছেন। এটা হলো জায়েজ অভিযোগ। আর না জায়েজ অভিযোগ হলো মানুষের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে, পরিবারের কাছে বারবার একই কথা বলা, আমার জীবনটাই নষ্ট। সেহি বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিপদে ধৈর্য ধরো এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকো, কারণ যা তোমার জন্য লেখা হয়েছে তা তোমার কাছে পৌঁছাবেই। অভিযোগ কিভাবে জীবন ধ্বংস করে, এবার আমরা শুনবো। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি প্রতিদিন সকালে উঠে যদি বলেন আজকেও কষ্টের দিন, তাহলে আপনার মস্তিষ্ক সারাদিন কষ্টই খুঁজবে। মহান আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। এর মানে কি? শুকরিয়া মানে হলো বৃদ্ধি, আর অভিযোগ মানে হলো হ্রাস। অভিযোগ তিনটে জিনিস চুরি করে। আপনার সময়, যখন আপনি অভিযোগ করেন সেই সময়টা চলে যায়, সমাধান হয় না। আপনার শক্তিও নষ্ট করে। নেতিবাচক চিন্তা মানুষকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেয়। আপনার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে বারবার নিজের অভাবের কথা বলে, আল্লাহ তার অভাব দূর করেন না। এবার প্রশ্ন হলো, আমরা কেন অভিযোগ করি? প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি জীবন সত্যিই কঠিন। কেউ হয়তো এখন দেখছেন সংসারে অশান্তি, চাকরি নেই, অসুস্থ মা বাবা, সন্তান বেপথে। আমার ভাই ও বোনেরা, আমি আপনার কষ্টকে ছোট করছি না, কিন্তু একটু ভাবুন, হজরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অভিযোগে জেলে গিয়েছিলেন, কিন্তু তিনি তিনি কি অভিযোগ করেছিলেন? না, বরং আল্লাহ বলেছেন তিনি সবর করেছিলেন। আর পরিণামে তিনি হলেন মিশরের শাসক। যে তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তার প্রতিদান নষ্ট করেন না। অভিযোগ ছেড়ে কিভাবে জীবন শুরু করবেন? এখন আসুন সমাধানে। প্রতিদিন সকালে তিনটে নেয়ামত লিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সকালে নিরাপদে ঘুম থেকে ওঠে, শরীর সুস্থ থাকে এবং একদিনের খাবার থাকে, তার যেন পুরো দুনিয়া পাওয়া হয়ে গেল। আজকে ভাবুন, আপনার দুটো চোখ আছে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি এই ভিডিও দেখতে পাচ্ছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই তিনটে নেয়ামতও পায়নি। অভিযোগকে দোয়ায় বদলান। যখন মন বলবে এত কষ্ট কেন আমার, তখন বলুন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাত, হে আল্লাহ, এই বিপদে আমাকে সাহায্য করুন। অভিযোগটা দোয়ায় বদলে দিন। এটাই তো পরিবর্তনের প্রথম ধাপ। তুলনা বন্ধ করুন, নিচের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিচের মানুষের দিকে তাকাও, উপরের দিকে নয়, তাহলে আল্লাহর নিয়ামতকে ছোট মনে করবেন না। আপনি ভাবছেন আমার বেতন কম, কিন্তু পৃথিবীতে ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা করে। অভিযোগ করলে কিছু পরিবর্তন হয় না, কাজ করলে হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে চোখ দিয়েছিলাম, শুকরিয়া করেছিলে? আমি তোমাকে সন্তান দিয়েছিলাম, শুকরিয়া করেছিলে? আমি তোমাকে ইসলাম দিয়েছিলাম, এর মূল্য বুঝেছিলে? আজকে থেকে প্রতিদিন সকালে উঠে বলুন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া। এই একটি বাক্য আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ।